রমজান মাস মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত। মহা মূল্যবান এই মাসের বড় একটি পাওয়া হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর, যার ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে বর্ণনা এসেছে। তবে শবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শব অর্থ রাত এবং কদর অর্থ মাহাত্ম্য ও সম্মান। এ রাতের মাহাত্ম্য, সম্মান ও বৈশিষ্ট্যের কারণে একে শবে কদর বা সম্মানিত রজনী বলা হয়। এ রাতে পরবর্তী এক বছরের মানুষের হায়াত, মৌত, রিজিক ইত্যাদি যাবতীয় বিষয় লোহে মাহফুজ থেকে সংশ্লিষ্ট ফেরেশতাদের কাছে সোপর্দ করা হয়। তাই এ রাতকে শবে কদর বা ভাগ্য রজনী বলা হয়। কদরের রাতের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যার মাধ্যমে বোঝা যাবে কদরের রাত কোনটি। হযরত ওবাদা ইবনে সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে কদর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন যে তা রমজানের শেষ দশকের বেজর রাত্রে, অর্থাৎ 21, 23, 25, 27 ও 29 তারিখে। যে ব্যক্তি শবে কদরে ঈমানের সহিত সওয়াব লাভের আশায় ইবাদতে মগ্ন থাকেন, তার অতীতের যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হয়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতের কিছু আলামতের বর্ণনা দিয়ে বলেন, শবে কদরের রাতটি নির্মল ঝলমলে হবে, নিঝুম নিথর, না অধিক গরম না অধিক ঠান্ডা, বরং সবকিছু মাঝামাঝি পর্যায়ে থাকবে। নূরের আধিক্যের কারণে এই রাতের আকাশ চাঁদনি রাতের মতো মনে হবে। এ রাতে তারারা এদিক সেদিক ছুটে পড়ে না। শবে কদরের আরও একটি আলামত হচ্ছে, পরের দিন সকালে সূর্য কিরণবিহীন একেবারে গোলাকার পূর্ণিমার চাঁদের ন্যায় উদিত হয়। আল্লাহ পাক সেদিনের সূর্যোদয়ের সময় তার সঙ্গে শয়তানের আত্মপ্রকাশকে বন্ধ করে দেন। উবাদা ইবনু সামিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ অবহিত করার জন্য বের হয়েছিলেন। তখন দুজন মুসলিম ঝগড়া করছিল। তা দেখে তিনি বললেন, আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম। তখন অমুক অমুক ঝগড়া করছিল, ফলে তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায়। সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। তোমরা নবম, সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ করো। পরস্পরের দ্বন্দ্ব, কলহ, ঝগড়াঝাটির কারণে মানুষ আল্লাহর রহমত ও অনুগ্রহ থেকে বঞ্চিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শবে কদরের নির্দিষ্ট তারিখ জানাতে এসে শুধুমাত্র দুইজনের ঝগড়াঝাটির কারণে তা জানাননি। আল্লাহ তাআলা তাকে তা ভুলিয়ে দিয়েছেন। এজন্য পরস্পরের দ্বন্দ্ব, কলহ, ঝগড়াঝাটি থেকে বিরত থাকতে হবে, না হলে এ রাত পেয়েও আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকতে হবে। বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।